যেটা প্রত্যেক জুমার খুতবায় আমরা বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই কথা, এই বাণী কি বাদে কি জুমা হয়? কোন জুমায় শুনেছেন আপনি খুতবা এটা বাদে হয়? ঠিকই দেখবেন ইমাম সাহেব ওই শেষে যে বলবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এই আয়াতটা শেষ করে উনি তার বক্তব্য শেষ করেন। এটা কি আদল আর ইহসানের কথা বলা হচ্ছে, ন্যায় বিচারের কথা বলা হচ্ছে। এই ন্যায় বিচারের কথাটাই তো আমাদের দামাল ছেলেরা মেয়েরা আন্দোলন করলো, তাদের অধিকার আদায়ের আন্দোলন। কোন দলের বিরুদ্ধে বলে আমি মনে করি না। আমার অধিকার যে নষ্ট করবে তার বিরুদ্ধে আমি আন্দোলন করবো, এটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা ভাই? সুতরাং সে আন্দোলনের একটা বছর পার হয়ে গেল, একটা বছর আমরা পার করেছি, কিন্তু এই সমাজ থেকে কি এখনো পর্যন্ত সেই বৈষম্য কি এখনো দূর হয়েছে 100%? বলেন। আজকে আমরা দেখেছি 2001 সালের 28 অক্টোবর গোটা পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে আছে। আমরা জাতি হিসাবে দুর্বল হতে পারি, ছোট, হয়তো আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু মাঝে মধ্যে আমাদের দিয়ে এমন কাজ সংগঠিত হয় যেটা গোটা পৃথিবীর মানুষ ইতিহাস হয়ে থাকে তাদের সামনে। যেমন ভাষার জন্য আন্দোলন, এটা কিন্তু পৃথিবীতে অন্য কোথাও এ নজির। মাতৃভাষার জন্য জীবন দিয়ে এই জাতি কিন্তু তার মাতৃভাষা ছিনিয়ে এনেছে রাষ্ট্রভাষা হিসাবে পাকিস্তানের কাছ থেকে, কথা ঠিক। গোটা পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে আছে। 2001 সালের 28 অক্টোবর যে অধ্যায় সৃষ্টি হয়েছিল, সেখানে কিন্তু মানুষকে অকাতরে পিটিয়ে হত্যা করা হলো লগিয়ার বৈঠা দিয়ে। শুধু তা না, মানুষের জীবন চলে গেল। একজন মানুষ যখন ইন্তেকাল করে, স্বাভাবিকভাবে তারপরে আর কোনো ক্ষোভ বিদ্বেষ থাকার কথা না। কোনো মানুষ যদি কারারুদ্ধ থাকে, ফাঁসির আসামিও হয়, আর যদি কারা অভ্যন্তরে যদি তার ইন্তেকাল হয়, এরপরে সরকার তার লাশটা তার আপনজনের কাছে দিয়ে দেয়, যায় না ভাই? ইন্তেকাল করেছে, মারা গেছে, তারপরে আর কোনো আইন কার্যকর হবে না। অথচ আমরা দেখেছি 28 অক্টোবর 2001 সালে 2006 সালে 28 অক্টোবর যে লগি বৈঠার তাণ্ডবতা, সেখানে মানুষকে হত্যা করার পরে মানুষের লাশের পরে দাঁড়িয়ে নৃত্য করেছে এই কলঙ্কের এই জাতির ছেলেরা। তার বিচার হয়েছে? বিচার হয়। বিচার না হওয়ার কারণে আজকে 2025 সাল 19 বছর পরে এসে আবার আরেকটা অধ্যায় সৃষ্টি হলো। ভার্সনটা একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ভার্সনটা চেঞ্জ হয়েছে, কিন্তু সে ভার্সন আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। একজন মানুষকে বড় পাথরে আঘাত করে হত্যা করা যায়, এখনো পর্যন্ত এই আধুনিকতার যুগে এসে এটা কিন্তু পৃথিবীর মানুষ নতুন করে আবার বাংলাদেশে দেখেছে কিনা ভাই? আবার এখন প্রচার মাধ্যম, আমাদের মিডিয়াগুলো এত সোচ্চার যে কেউ যদি বাড়িতে ড্রয়িং রুমে বসে চা খায়, এটাও ফেসবুকে আসে না ভাই? হজ করতে যায়, রওনা হয়েছে, বাড়িতে বেরোনোর আগেই ফেসবুকে ছবি। অথচ পুরানা ঢাকার এই যে ঘটনা, সোহাগ নামের একটা বাঙালি ব্যবসায়ী, এটা তো কোটি কোটি টাকার মালিক না সে। এই ব্যক্তিটার যেভাবে হত্যা করা হলো, একটু ভার্সন চেঞ্জ হয়েছে। আগে ছিল লগি বৈঠা, এখন হয়েছে কি পাথরের আঘাত করে মানুষটা যখন ইন্তেকাল করলো, নিহত হলো, তাকে উলঙ্গ করেছে, তার বস্ত্র খুলে নিয়েছে। উলঙ্গ মানুষ ইন্তেকাল করার পরে তার লাশের পরে দাঁড়ায় নৃত্য করেছে, আপনার আমার আপনজন কেউ না কেউ। এই জাতির ছেলেরা, আমার প্রিয় ভাইরা, এটা আমাদেরকে কি জানান দিচ্ছে বলে? আমরা যদি আল্লাহর দ্বীনের পক্ষে থাকি, ইমানদার যদি আল্লাহর দ্বীনের পক্ষে থাকে, আর আল্লাহর দ্বীন যদি সমাজে কায়েম হয়, একটা হত্যার বিচার যদি হয়, পুনরায় আরেকটা হত্যা হবে, এটা কি খুব স্বাভাবিক বলেন? হত্যার বিচার গতদিন আমি বলেছি, কেসাস
আল্লাহ তাআলা যেমন রমজানের সিয়ামকে আবশ্যক করেছেন, আবার মৃত্যুর যে পণ, তার যে রক্তের যে মূল্য, কেসাসকেও আল্লাহ ফরজ করেছেন। যদি আজকের সমাজে এটা কার্যকর হয়, একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করলে আবার একজন স্বাধীন ব্যক্তি যে হত্যা করেছে তাকেই হত্যা করা হয়। আজকে জিনার বিচার যদি একটা করা হয় উন্মুক্ত ময়দানে, জিনার বিচার যদি সঠিকভাবে এ সমাজে যদি বিচার একটা করা হয়, আর ইফটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ এগুলা থাকবে বলে? আমাদের আইনগুলো তো কাগজে কলমে আছে। কার্যত আমাদের আইন, আমাদের সমাজপতি যারা, সমাজের নেতৃত্ব দেয় যারা, তাদের হাতে নেই। যে হাত দিয়ে তারা কার্যকর করবে সে হাতে নেই। আমার প্রিয় ভাইরা, এজন্যই আল্লাহ বলছেন, আমি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর দাসত্বের রাস্তাটাই হচ্ছে আল্লাহর রাস্তা। আর আল্লাহর দাসত্বের রাস্তা হচ্ছে কি? আপনার আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সকল পর্যায়ে একমাত্র বিধান মানতে হবে কার? কিন্তু আমাদের আল্লাহর দাসত্ব হচ্ছে মসজিদের মধ্যে, জায়নামাজের পাঠিতে হচ্ছে আল্লাহর দাসত্ব। আমাদের ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে কিন্তু আল্লাহর দাসত্ব নেই। আমরা আমাদের জীবনের স্বঘোষিত কিছু পাঠ করে নিয়েছি। কি ঘোষিত? স্বঘোষিত পর্যন্ত নিজের ঘোষণা করা, আমার আল্লাহর ঘোষিত না। আল্লাহর ঘোষিত যদি হয় তাহলে হবে জীবন ব্যাপী হবে ইসলাম, জীবন ব্যাপী হবে আল্লাহর দাসত্ব। আর আমাদের স্বঘোষিত কিছু পাঠ, কিছু অংশ, আমি আমার ধর্মীয় জীবনে ইসলাম মানতে চাই, আমি দিন মানতে চাই আমার ধর্মীয় জীবনে। আসলে কি ধর্মীয় জীবন বলে জীবনের কিছু আছে নাকি? বলে না। ধর্ম কথাটাও কিন্তু ইসলামের কোনো সহি কোনো শব্দ বলে আমি মনে করি না। কারণ আল্লাহ তাআলা যেখানে ইসলামের কথা বলেছেন সেখানে ধর্ম বলেননি, বলেছেন জীবন ব্যবস্থা। আপনি ধর্ম যদি মনে করেন হিন্দু একটা ধর্ম, হিন্দুরা কিন্তু তাদের ওই ধর্মের জীবন ব্যবস্থা বলে না। বলে? বলে না, বলতে পারে না। কারণ তাদের ওই হিন্দু ধর্মের জীবনের সকল অধ্যায়ের কথা নাই। জীবন সমস্যার সকল সমাধান হিন্দু ধর্মে দেওয়া হয়নি। আপনি খ্রিস্ট ধর্মের কথা বলেন, বৌদ্ধ ধর্মের কথা বলেন, এগুলাকে ধর্ম বলা যাবে, কিন্তু তাদের ওই ধর্ম মতে জীবনের সকল সমস্যার সমাধান করা হয়নি। ইসলাম হচ্ছে একটা বৈপ্লবিক আদর্শের নাম। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে। জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার জীবনের ব্যক্তি থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত প্রয়োজন সমস্তগুলোকে, সমস্ত সমস্যার সমাধান একমাত্র করে দিতে পারে কি? ইসলাম। এজন্য আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেই মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামটাকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, আমাদের এই সমাজে যদি ইসলাম অ্যাপ্লাই করা যায়, এই সমাজটা যদি ইসলামের আলোকে পরিচালিত হয়, তাহলে এই 19-20 বছর পরে এসে হত্যাকাণ্ডের নতুন ভার্সনে আবার আসবে, এটা কি আর সম্ভব হবে? বলেন, এটা হবে। কিন্তু একটা হত্যার বিচার না হওয়ার কারণে সেই লগি বৈঠার বিচার যদি হইতো তাহলে এইটা নতুন করে আর হতো। আজকে দেশ নিয়ে, এই জাতি নিয়ে চরম একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র হচ্ছে, যার বহির প্রকাশ হচ্ছে এইগুলো। আজকে যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, একটা অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকার কিন্তু এই নৈরাজ্য সৃষ্টির পিছনে তাদের হাত আছে, এই কথা কি বলা যাবে? না। তারা এসেছে এই জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে, নির্বাচিত একটা সরকারের হাতে তারা ক্ষমতা দিয়ে চলে যাবে। কিন্তু আজকে আপনার আমার পাশেই রয়েছে কিন্তু এই বিশৃঙ্খলাকারীরা, যারা সব সময়, এদের কোনো দল আছে কিনা আল্লাহ বেশি ভালো জানেন, এরা সব সময় চায় একটা শান্তিপূর্ণ পরিবেশকে অশান্তিতে পরিণত করতে। এদের কাছে আপনি যদি বলেন তাহলে এরা নিজেদেরকে কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন বলবে। নিশ্চয় আমরা এই সমাজের
শান্তি শৃঙ্খলা রক্ষাকারী, আমরা সংশোধনকারী বলে তারা পরিচয় দিবে, অথচ তাদের কর্মকাণ্ডে দেখা যাবে যত বিশৃঙ্খলা অশান্তি এগুলা তারাই করে। আমার প্রিয় ভাইরা, আমরা কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না, কোনো জাত কোন গোষ্ঠীর বিরুদ্ধে না। আমাদের কথা হচ্ছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে। আমার কথায় কি আপনারা একমত হবেন? আমরা কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না। একজন মানুষ দল করে, আমি দল করি, আজকে যে দলে আছি কালকে তো নাও থাকতে পারে, তাহলে আমার পরিবর্তন হতে পারে না? পরিবর্তন হতে পারে। সুতরাং আমরা একটা দলের বিরুদ্ধে কথা বলে আমাদের আপনজন, আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশীকে আমরা দূরে ঠেলে দিতে চাই না। আমরা চাই আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কোনো গোষ্ঠী, কোনো বিশেষ দলকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে যেতে চাই না, আমরা সবাই মিলে এগোতে চাই। কিন্তু অবশ্যই আজকে যারা ইতিপূর্বের অবৈধ কর্মকাণ্ড করেছে, মানুষ হত্যা করেছে, জালিমের ভূমিকা পালন করেছে, তাদেরকে শর্ত হচ্ছে সংশোধন হওয়া লাগবে। কথা ঠিক কিনা? এখন সেই সংশোধন মুখে হলে হবে, তার কাজে দেখাতে হবে। আমি যে বেনামাজি ছিলাম এখন বলছি আমি নামাজি, আমাকে প্রমাণ করতে হবে কি দিয়ে? নামাজ পড়ে প্রমাণ করতে হবে। শুধু কি নামাজ পড়লেই পরিবর্তন হয়ে যাবে? না, নামাজের শিক্ষা আমি অর্জন করেছি, সেটা আমার বাস্তব জীবনে দেখাতে হবে। আমার প্রিয় ভাইরা, আজকে এই বিশৃঙ্খলার হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে।